হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি আপনাদের বাচ্চাদেরকে প্রোটেকশন দিতে পারবো। আপনার বাচ্চাকে আমার সাথে দেন, আমি ওকে পাহাড় পর্বত ঘুরতে নিয়ে যাই। ও ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে ওর কোনো বিপদ হবে না। ওর যদি কোনো বিপদ হয় আমি ওকে প্রোটেকশন দিব। আপনার বাচ্চাকে আমার সাথে ঘুরতে দেন, ওকে? ইউর চাইল্ড সেফ, ট্রাভেল ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেল, 100% গ্যারান্টি, নো প্রবলেম। গিভ ইউর চাইল্ড। I am a children travel agency. So আপনার বাচ্চাকে আমার সাথে দিলে পাহাড় পর্বত কোথায় কি আছে সব কিছু দেখাতে পারি। তাহলে আপনার বাচ্চা হারা যাবে যদি একা ঘুরতে বের হয়। আর আপনারা একটু রেস্ট করেন বাসার ভিতর। চিলড্রেন্স গার্জিয়ান শুড টেকিং রেস্ট। দেন আই টুক দেয়ার চাইল্ড। আমি তাদের বাচ্চাকে নিয়ে পাহাড় পর্বত সব জায়গাতে ঘুরতে নিয়ে গেলাম। হঠাৎ একটা শিয়াল বাচ্চা কান্না করতে থাকে। এই দাঁড়ান, আমি দেখতেছি। এই শিয়াল, বাইরে এখান থেকে। এখানে কি? শিয়ালটাকে আমি মারলাম। আমি শিয়ালটাকে একটা লাথি মারার পর শিয়ালটা পাহাড় থেকে মাটিতে বেরোয় মারা যায়। চলো বাচ্চা, আমরা এখন সেফ, কোনো বিপদ নেই, আসো। আমি তাদের বাচ্চাকে ঠিকঠাক মতো সময় মতো বাসায় যখন তার গার্জিয়ানের হাতে পৌঁছায় দিই, ঠিক সেই সময় সেই বাচ্চার অভিভাবক আমাকে দেখে আমার রেসপন্সিবিলিটি দেখার পর খুব খুশি হয় এবং তারা আমাকে বলে বাচ্চাকে আরেকবার ঘুরতে নিয়ে যেতে। তখন আমি বাচ্চাকে সেকেন্ড টাইম দে গিভ দেয়ার চাইল্ড ফর অ্যানাদার ট্রাভেল। বাচ্চা কই গেলে তুমি? ও মাই গড, বাচ্চা থামো, আর দৌড়ায় না। কই গেছো তুমি? এত উপরে উঠে না, এখানে এত সিঁড়ি আনকমপ্লিট। এই বিল্ডিংয়ের ভিতর যাইতে না করছি। এই বিল্ডিংয়ের ভিতর সিঁড়ি 100% কমপ্লিট হয় নাই। 10 তলা বিল্ডিং। ও মাই গড, লালটু মারা গেছে। লালটু 10 তলা বিল্ডিং থেকে। ও নো, আমার কিচ্ছু বলার ভাষা নাই। লালটু 10 তলা বিল্ডিং থেকে বেরো মারা গেছে। দৌড়াইতে খেয়াল ছিল না। ইনকমপ্লিট স্টেয়ার্স। What should I tell his parents? How can I tell parents that their child is no more? আমি কি জবাব দিব তার বাবা মাকে? তাদের বাচ্চার জীবিত নেই, তাদের বাচ্চা মারা গেছে। কোনো কেউ ধাক্কা দেওয়া ফেলায় নেই। তাদের বাচ্চা 10 তলা বিল্ডিংয়ের অসম্পূর্ণ সিঁড়ি থেকে পড়ার পর তাদের বাচ্চা মারা গেছে। তাদের বাচ্চার ডেথ। দেয়ার চাইল্ড নো মোর। আমি কি বলবো? আমি কিছুই বুঝতেছি না। আমার খুব ভয় লাগতেছে। আমার কি বলা? এটা একটা স্বপ্ন ছিল। আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলাম। যাই, স্বপ্নের মাধ্যমে আমি একটা অ্যালার্ট পাইছি। আমার মনে হয় আগে থেকে সবাইকে অ্যালার্ট করতে হবে। Then next day I go for complete all stairs, complete everything, because last night nightmare give me alertness. গতকাল রাতে আমি যে স্বপ্নটা দেখছি, এই স্বপ্নটা দেখার পর আমি খুব ভয় পাইছি। কারণ আমাদের আশেপাশে অনেক বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ের কাজ এখনো শেষ হয়নি, ইনকমপ্লিট। তো আমার মনে হয় স্টেপ বাই স্টেপ প্রতিটা বিল্ডিংয়ের কাজ যাতে কমপ্লিট হয়, আর কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত, কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো গার্জিয়ান তার বাচ্চাকে যাতে ঘর থেকে বাইরে না ছাড়ে।
কারণ বাচ্চা যদি ঘর থেকে বাইর হয় তাহলে বাচ্চা বিল্ডিংয়ের সিঁড়ি থেকে ওরা মারা যাবে। আমার গতকাল রাতে স্বপ্নে 10 তলা বিল্ডিং থেকে একটা বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে মাটিতে পড়ে এবং মাটিতে বরাবর বাচ্চা মারা যায়। তো বিল্ডিংয়ের কাজ কেউ কমপ্লিট না করা পর্যন্ত আপনারা অভিভাবকরা আপনাদের বাচ্চাদেরকে ঘর থেকে বাইর করবেন না। It's look like normal, but it's not normal case. It's a hidden secret danger, very dangerous case that we have no time to watch this matter. But this matter is very we doesn't care about this matter, but we should care about this matter. So I get alert to all parents, never ever give any chance to go outside your children when building stairs incomplete. সবাইকে আমি খুব সাবধান থাকতে বলি, কারণ আমরা অবশ্যই এই জিনিসটা খুব সহজভাবে নেই, কিন্তু এটা অনেক কঠিন একটা বিষয় লুকানো থাকে। আর বিল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগ ঠিক আছে কিনা এটা টেস্ট করার জন্য আপনারা সবাই টেস্টার ইউজ করবেন, স্ক্রু ড্রাইভ টেস্টার। প্রিপেয়ার স্টেয়ার্স কমপ্লিট বিল্ডিং ওয়ার্কস। বিল্ডিংয়ের কাজ যত ঠিকঠাক মতো হয় করার জন্য আমি লেবারদের যা লাগে সব কিছু দিই, তাদেরকে কয়েক ব্যাগ টাকা দিই যাতে তারা কাজটা দ্রুত করতে পারে। নো ইনকমপ্লিট স্টেয়ার্স, আর কোনো অসম্পূর্ণ সিঁড়ি আর থাকবে না। প্রতিটা বিল্ডিংয়ের কাজ যদি একবার ধরা হয় সেটা যেন সাথে সাথে কমপ্লিট করা হয়। আমি আর আমার ওয়াইফ আমরা হানিমুনে স্ট্যাচু অফ লিবার্টির টপে আমরা গেছি উইথ ফার্স্ট লেডি মাই হানিমুন, বিকজ আই এম প্রেসিডেন্ট অফ USA.